হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ অঙ্কিতা। আর আজকে অনেক দিন পর আমি আবার একটা ডেলি লাইভ ব্লগ করছি, কারণ আমার সপ্তাহে মানে এখন সময় হয় না বলতে গেলে। আমি যেহেতু ড্রয়িং টিউশন করি, তো সপ্তাহে প্রত্যেকটা দিনই আমার বাড়ি থেকে মানে বেরিয়ে যেতে হয়। এই কারণে আজকে আমার ছুটি আছে, আর আমি বাড়িতে আছি মানে আমি মানে কোনো নতুন রেসিপি ট্রাই করব, এটাই আমার কাছে সবথেকে বেশি মজার ব্যাপার আর এক্সাইটমেন্ট বলতে পারো এটা আমার জন্য একটা। তো আমি আজকে মালাই মোমো বানাবো ভাবছি। তো সেটার জন্য যা যা জিনিসপত্র লাগবে আমি অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি বিগ বাস্কেট থেকে। তো মোমোটা আমরা বাড়িতে বানাবো না, মোমোটা মানে রেডিমেড কিনে আনা হবে। তো সেটা দিয়ে বাড়িতে যা যা বাকিটা লাগে সেটা বানিয়ে নেওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে কি, এখন মালাই মোমো জিনিসটা সব মানে প্রচুর ভাইরাল হয়েছে। আমি ইউটিউব বলো, ইনস্টা বলো, ফেসবুক যেখানেই দেখছি ফিডে খালি মালাই মোমো ভর্তি। তো আমার দেখে প্রচুর ক্রেভিংস হচ্ছে। তো আমি বাইরে থেকে এখনও পর্যন্ত মানে খাইনি মালাই মোমো, তো বাড়িতেই ভাবলাম বানিয়ে নিই। আর বৃষ্টি পড়ছে বাইরে, মানে মোমো হচ্ছে আলটিমেট সোলফুল বৃষ্টির দিনে এমনিতেই। অর্ণবীকেও ডেকে নিয়েছি, অর্ণবীও চলে আসবে, ও আমাকে হেল্প করবে। প্লাস রান্নাটা হয়ে গেলে একসঙ্গে ভাবছি খেতে খেতে একটা মুভি এনজয় করবো। তো তোমাদের সঙ্গে ভাবলাম রেসিপিটা শেয়ার করে দিই। তো জিনিসগুলো আসুক আগে, তখন একবারে যখন রেসিপিটা বানাবো তখন আবার দেখা করছি, দেখতে থাকো। তো গাইজ, বিগ বাস্কেট থেকে আমার জিনিসপত্রগুলো চলে এসছে। আর আমি যখন প্যাকেজিংটা দেখি আমি লাইক, ও মাই গড, তোমরা একবার দেখো কি হাল প্যাকেটটার। মানে বৃষ্টির জলে ভিজে এমনই অবস্থা হয়েছে যে ডেলিভারি ম্যান যে নিয়ে এসছে সে কতটা সাবধানে নিয়ে এসছে জিনিসগুলোকে। হোয়াট এভার, আমার জিনিসগুলো একেবারে ঠিকঠাক লাগছে দেখে, ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে রেডিমেড ওয়াও মোমোর থেকে ইনস্ট্যান্ট 2 মিনিট, এটা 20 পিস পেয়েছি আমি। 135 টাকা দাম পড়েছে, 135 অফার চলছিল ওদের, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো পেরি পেরি মোমোজ, ভেজ আর কি, ভেজ পেরি পেরি মোমোজ এটা। তো এই হচ্ছে জিনিস আমাদের মোমো। এবার মোমো তো চলে এসছে, আর অর্ডার ক্রিম, কারণ মালাই মোমোতে ফ্রেশ ক্রিমটা হচ্ছে আসল, তো যেটা ছাড়া মালাইটা হবেই না আমাদের। তো এই দুটো জিনিস অর্ডার করেছিলাম, আর চিজ পিস মোটামুটি যা কিছু আমার ঘরেই আছে। আচ্ছা তুই কি, এখন অর্ণবী হাজির হয়ে গেছে, এখন আমাদের মোমো আনবক্সিং চলছে, যেটা খুললে বুঝতে পারবো এটা ওয়ার্থ ইট কি না দাম অনুযায়ী। একদম বাহ, দেখতে তো বেশ ভালোই লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। দিয়েছে একটা সস, এখানে 10টা আছে। ভাই গন্ধটা দারুণ বেরিয়েছে, তাই না? হেভি স্মেল বেরিয়েছে। আর এই যে আর প্যাকেট, একটার সাথে একটা ফ্রি ছিল যেহেতু, তাই জন্য আমরা এটা পেয়েছি। এই যে দেখাই যাচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আরেকটা মনে হয় সস আছে, হ্যাঁ আরেকটা সস, হ্যাঁ দুটো প্যাকেট, দুটো সস। আর এই যে ক্রিম, হ্যাঁ। তো চল এবার আজকে আমরা এখানে রান্না করতে চলেছি। তো এখানে বাকি সব জিনিসপত্র, চিজ কিউবটা ছিল আমার বাড়িতে, যেটার কিনা অবস্থা খুবই খারাপ ভিজে থেকে। আরেকটা আছে ভেতরে, দেখ। হ্যাঁ দেখতে পেয়েছি, আরেকটা আছে কি না, দুটো। হ্যাঁ ছেড়ে গেছে, হ্যাঁ ভাই রে, দেখি ভাই, তোর মোমোকে কাটবো না, চাপ নেই। ওয়াও, সত্যি ভালো গন্ধ আসছে। আচ্ছা এগুলো কি ওই তো মোমো তো ফেটেই গেল। আচ্ছা একটা মোমো ফেটে গেছে, এতটা দুটো মোমো ফাটলো, এতটা সফট লেয়ার। এই আমি তো তুলতেই পারছি না, এত লুতলুতে। দাঁড়া আমি তুলছি, দেখি আমি পারি কিনা। দাঁড়া, দুটো মোমো একটু গন্ডগোল হয়ে গেছে। এবার আমি একটা ট্রাই করবো। আচ্ছা তুই এটা করে নে, নেক্সট আমি ট্রাই করবো। এটা ধর, আমার দু হাত ইয়ে থাক। হ্যাঁ থাক, তাহলে তুই ছেড়ে দে, আমি ভিডিওই করি। এটা পিছিয়ে যা না এই প্যাকেটটা নিয়ে। হ্যাঁ কিছু কমেন্টারি কর। এখনো পর্যন্ত কমেন্ট করে না, সুযোগ পাচ্ছি না। আমি একটু দূরে, সফট। হ্যাঁ তুলতে গিয়েই ভেঙে গেল। শর্টে করতে গিয়ে তেল যেন শর্টে আমার উপর না হয়।
অঙ্কিতা ভাঙা মোমোকে উল্টানো সাহস করেছে, সাহসী মাইয়া। একটা মোমো ফিলিংস একদম ফিল হয়ে গেছে। তো এখন মোমোগুলোকে আমরা ছেড়ে দিয়েছি প্যানের মধ্যে, এবার এটাকে একটু ফ্রাই করা হচ্ছে গরম তেলে। হ্যাঁ, ফোন যাবে সবার আগে। আচ্ছা, এতে লঙ্কা লাগে না? মিট্টি মিট্টি। কুতরি আর ধনিয়া, ধন্যবাদকে বলে। কোথায় গেলে? পুরো ধরে ইয়ে করে দাঁড়া, সেই লেভেলের গন্ধ বেরিয়েছে। এর মধ্যে কি একটু জল ঢেলে ঝাঁকিয়ে ঢুকিয়ে দিবি? লাগবে না, ওই এর মতো টেস্ট করছে, পনিরের মতো। একটু নুন দে তো। কোনটা নুন আর কোথায় আছে? ধর। এটা ওই সুদীপার রান্নাঘরের মতন লাগছে আমার, ডাব্বা খুলছে মশলা বার করছে। এটাকে তো আঁচ দিয়ে পুরো ইয়ে করে নিতে হবে, ঘন করে নিতে হবে না? আমি তুই বলার পরে না ইউটিউবে গিয়ে দেখছি কিভাবে বানায়। দেখেছিস? হ্যাঁ, তুই সেম প্রসেসই ফলো করছিস। এটা কি অরিগানো? তোর ওখানেই তো অরিগানো প্যাকেট ছিল। আচ্ছা, বাট আমি এটা ইউজ করলাম। এটা তো একটা প্যাকেট, অতটা বেশি ফ্লেভার পাবি না। একদম একটু এরকম কনসিস্টেন্সি এসে গেলে বুঝবেন আপনারটা দারুণ হচ্ছে, আর একটা সুন্দর স্মেল পাবেন, বাটারি, একটু স্পাইসি, আর একটু রসুনের হালকা হালকা। এরকম ঠিক ঠিক আসতে হবে। এ ভাই ঠিক আছে না? এই যে অঙ্কিতা চাটছে, আমি চাকছে। দারুণ হয়েছে, ওর মুখের সুপার ক্রিমি। সাদা রঙ একটা ফোকাস আসছে। এবার অ্যাড হচ্ছে মোমো এই সুপার ক্রিমিতে। আনফরচুনেটলি বেশিরভাগ মোমোই ফেটে গেছে, আর এটা দিয়ে নাড়ানোর পরে তো আরোই মনে হচ্ছে ফেটে যাবে। বন্ধ করে দিই ভাইরে, এত জোরে ফেলিস না, থাপ থাপ করে আওয়াজ হচ্ছে। আর ভয় আমার হাতটা কাঁপছে, আমার হাতেই না ছিটে আসে। ছিটবে না, ছিটবে না। করছি গাইজ, আমাদের মালাই মোমো ঘেটে গেছে, ঘেটে ঘন্ট হয়ে গেছে। তবে দেখতে যাই হোক, মানে খেতে কিন্তু সেরা হবে, এটা আমরা গ্যারান্টি পিওর দিতে পারি। সেটাই। থেকে কেন করছিস ভাই? তোর হাগা পটি না বোঝা যাচ্ছে। আরে আর দিস না রে। আচ্ছা, অঙ্কিতা গার্নিশিং করতে গিয়ে ও কত কসরত করছে একটু দেখে নাও তোমরা পিছন থেকে, বিহাইন্ড দ্য সিন। পড়ছে না, কেটে দেবো, কেটে বার করে হয়ে গেছে। নে, এই বাবা সত্যি ঘেটে ঘন্ট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে কেমন ভাই, পুরো ক্রিমি বাটারের একটা স্মেল আসে। একটু ফুড ব্লগারদের মতো রিভিউ দে। ও মানে একদম কি বলে ওই ডিটেলসে। হ্যাঁ, ডিটেলস একদম। মোমোর যে লেয়ারগুলো আছে ওগুলো সত্যিই থিন, আর ভেতরে মশলাটাও খুব ভালো, কারণ ওটা বাইরে থেকে কেনা অবশ্যই। আর এই যে সসটা আছে ওটা খুবই স্পাইসি। যারা স্পাইসি খেতে পছন্দ করেন না তারা একদম অল্প দেবেন, কারণ প্রচণ্ড ঝাল আছে। আর এটা যেহেতু মালাই দিয়ে বানানো হচ্ছে, প্রচুর ক্রিমি, প্রচুর ইয়ামি। কিন্তু হ্যাঁ, এটা সসটা ছাড়া খেলে মুখটা একঘেয়ে মেরে যাবে, তো তার জন্য মানে সসটা দিয়ে খেলে খাবেন তাদের জন্য একদম পারফেক্ট সস দিয়ে খেয়ে নেবেন। যারা মালাই খাবেন তারা অবশ্যই সসটা ইউজ করবেন, তাহলে হেভি লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটা পুরো মানে এই মালাইটার সঙ্গে সসটার সঙ্গে মানে মিলিয়ে মিশে একটা ক্রিমি আর চটপটা স্বাদ দুটোই পাওয়া যাচ্ছে। আর একটা রসুন বেশি দেবে, আলাদাই একটা স্মেল আসছে, আর খেতে দারুণ হবে। তো আলাদা করে দিয়েছে, সেটার ব্যাপারে বল। মুখে পড়ছে চিলি ফ্লেক্স? না, কারণ একদম অল্প ছিল। হ্যাঁ, চিলি ফ্লেক্সটা মুখে পড়ছে না, বাট চিজ আর
রসুনটা মুখে করছে, এগুলো ক্রাঞ্চ করছে, আরো বেশি ভালো হচ্ছে। খেয়ে দেখা যাক। অর্ণবী রিভিউটা দিয়ে দিল, তো এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে। বাইরের মোমো এত টেস্টি হয় এটা আমার জানা ছিল না ভাই। অ্যাকচুয়ালি বাইরের মোমো টেস্টি হয় কারণ ওটা আমরা রেডিমেড কিনে আনি, তো আমাদের ভালো লাগে। বাট আমি এক্সপেক্ট করিনি ফ্রোজেন মোমো এত স্বাদ হবে। খুব ফ্রেশ, ঠিক আছে। আর যখনই লাইক ওটা যখন তুলে ফ্রাই করতে যাচ্ছিলাম, একটুখানি 19-20ভাবে হাতটা দিলেই ফেটে যাচ্ছিলো, মানে এতটাই সফট আর ময়েস্ট, মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে ময়দাগুলো। দারুণ। চিজের সঙ্গে ক্রিমে মানে পুরো ক্রিমটা ধরে আমি এক ডাব্বা পুরো ঢেলে দিয়েছি। অনেকটাই লাগবে, যেহেতু 20খানা মোমো রয়েছে, আমি পুরোটাই মানে করে ফেলেছি রান্নাটা। তো এতটাই দারুণ লাগছে মানে বলার মতন না, ঠিক আছে। খুব ভালো হয়েছে, ক্রিমটা ঠিক হয়ে গেছে একদম, যেটা মুখে দিলে একদম চিজের মতো করে মিলিয়ে যাচ্ছে। চিজ তো রয়েছে সঙ্গে, আর ঝাল ঝাল সস, কোনো কথা হবে না বস। এই বৃষ্টির মধ্যে আলটিমেট সোলফুল মোমো, এরকম মোমো হলে আর কিছু চাই না। এক্স্যাক্টলি। চলো খাওয়া যাক, কমপ্লিট করি মোমোটা, তারপরে দেখা করছি পরবর্তী টাইমে। এখানে অর্ণবী অলরেডি হাল ছেড়ে দিয়েছে খেতে খেতে, মানে ও এতটা খেতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা জিনিস একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, সেটা হচ্ছে গিয়ে পেরি পেরি ভেজ মোমো আমরা অর্ডার করেছিলাম স্টিম। এটার মধ্যে পেরি পেরির কোনো ফ্লেভার নেই, নামমাত্র নেই। এটা নর্মাল ভেজ মোমো যেরকম সেরকমই খেতে লাগছে। আমার ইচ্ছে ছিল পেরি পেরি কুরকুরে ফ্রাই মোমো একটা যেটা ছিল, ওটা একটা ভেরিয়েন্ট ছিল। তো এটার মধ্যে আমরা যেহেতু বাঙালি, আমরা কমে বেশি যেটা পাবো সেদিকেই দৌড়বো। তো এখানে যেহেতু অফার চলছিল, তো আমরা এটাই নিয়ে নিয়েছি। তো মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, বাট পেরি পেরি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা নিয়ে এটার মধ্যে। তো অনেকক্ষণ আগে আমাদের মোমো পার্টি হয়ে গেছে, অর্ণবীও নিজের বাড়ি চলে গেছে, আর আমি এখন রাতের রান্নাটা তৈরি করব। রাতের ডিনারে আজকে আমি রান্না করছি ভেতো বাঙালিদের খুব প্রিয় দুটো পদ। সেটা হচ্ছে একটা কচুর শাক ছোলা দিয়ে, আরেকটা করবো হচ্ছে গিয়ে মটন কষা। ঠিক কষা করবো না, বেসিক্যালি রাতে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু গ্রেভি রাখবো, তো সেটা ঠিক কষা হলো না, একটু ঘন টাইপের ঝোল করার ইচ্ছা আছে, মানে একটু কষা কষা করে একটু বেশ মশলা দিয়ে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখন সবার প্রথমে আমি করছি কচুর শাকটা। কচু শাক করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটুখানি সাদা জিরে দিয়েছি সামান্য। আমার বেশি পছন্দ না সাদা জিরে, তাই জন্য আমি কম দিয়েছি, তোমরা বেশি দিলেও স্বাদটা আরও বেশি পাবে। তেলের মধ্যেই তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে যা গুঁড়ো মশলা ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, তাতে মশলাটাও ভালো ভাজা হয় আর রান্নাতে কিন্তু কালারটাও বেশ সুন্দর আসে। আমি আরেকটা জিনিস করি, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিই, রঙটা দারুণ আসে। ব্যাস, তারপরে মশলা কষে গেলে কচু শাকটা ছোলা দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই, নুন টুন মিষ্টি মিষ্টি যা লাগবে সেটা চেখে নামিয়ে দিলেই আমাদের কচুর শাক একদম মানে একদম রেডি। খুব সোজা আর খুব টেস্টি। কচুর শাক তো রেডি, এবার আমাদের পরবর্তী রান্নায় চলে আসলাম, সেটা হচ্ছে গিয়ে মটন কষা বা মটনের ঝোল ঘন। তো এটার জন্য পেঁয়াজটাকে মিহি করে কেটে কড়াইয়ের মধ্যে আগে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে রঙটা খুব ভালো আসে, আর একটু চিনি দিয়েছিলাম কালারটার জন্য, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে, দেখতেই পেয়েছো। আর এইবার মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা হয়েছে, ঠিক আছে। এই মাংসটার মধ্যে রয়েছে টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লেবুর রস, সর্ষের তেল আর প্রয়োজন মতো নুন, ঠিক আছে। এটা দিয়ে ভালো করে মাখিয়ে কম করে 1.5 ঘন্টা 2 ঘন্টা মানে আমি রেখে দিয়েছিলাম, যত বেশি রাখবে তত বেশি মাংসটার ভেতরে মশলাগুলো তো ঢুকবে আর খেতেও সফট হবে। টক দইটা দেওয়া হয় কারণ যাতে মশলা মানে মাংসটা নরম থাকে, ঠিক আছে। তো এটার পরে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এই মশলা সমেত মাংসটাকে পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। বাই দ্য ওয়ে, এই রান্নাটাতে আমাকে হেল্প করছিল মাসি, কারণ এক হাতে শ্যুট করে আবার মাংসের হাতে ফাতে ধরাটা সম্ভব না ছিল না, তো মাসিকে ডেকে নিয়েছিলাম, মাসি আমাকে এখানে হেল্প করে দিয়েছিল। আর অন্য সাইডে আলুও ভেজে রেখে দিয়েছিলাম আগের থেকে নুন আর একটু হলুদ দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাইড দিয়ে একটু তেল তেলগুলো বেরিয়ে আসছে। এটা কিন্তু আমি প্রায়
কড়াইয়ে ঢালার পরে 15 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। তারপরে এই সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা, মানে সেকেন্ড প্রসেস হচ্ছে এইটা। তোমরা দেখতে পারবে সাইড দিয়ে তেলগুলো বেরিয়েছে। একটু মাংস দিয়ে সাথে সাথে আলুগুলো দেওয়া ঠিক হবে না আমি মনে করি। তো আমি একটু মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে যখন তেলগুলো ছেড়েছে আলুটাকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এইবার 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলছি। এটাকে আমি 1 ঘন্টার জন্য একদম কম আঁচে করে সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম। ভালো সিদ্ধ হয়, নিচ থেকে পোড়া লাগার কোনো চান্স থাকে না। এবার আমি জল অ্যাড করব। এতক্ষণ জল অ্যাড করিনি, সেটা হচ্ছে কি গরম জল অ্যাড করলাম। ঠান্ডা জল অ্যাড করলে ব্যাপারটা কিন্তু পানসা হয়ে যেতে পারে। তো যাই হোক, 15 মিনিট 20 মিনিট তারপরে ভালো করে ফোটালাম, নুন চিনি চেক করলাম, তারপরে নামিয়ে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, কড়াই দেখে কিন্তু কেউ কিছু কমেন্ট করো না, কারণ এটা আমাদের বাড়িতে অনেক পুরনো কড়াই। এরকম মাংস রান্না হলে বা কিছু রান্না হলে তখনই এই কড়াইটা নামানো হয়, কারণ আমি ছোটো থেকে শুনে আসছি লোহার কড়াইতে মাংস করলে নাকি সেটার স্বাদ আর রং আরও বেশি ভালো হয়। চলো ভিডিওটা করব এখানেই এন্ড। আমিও মাংস খাই আর তোমাদেরকেও বাই বাই বলি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।